এড়া বাচ্চা মানুষে পালে হাঁস হারিয়েছে নদীর স্রোতে চলে গেছে। কয়টা হাঁস হারিয়েছে আপনি করে? 11টা হাঁস হারিয়ে গেছে। মাঝে মাঝে ডাক যে ধার, এই ধারে মানে কোনো গেছে গা, কোনো হাঁস নাই। ওনাদের হাঁস হারিয়েছে, তারা নৌকা নিয়ে হাঁস খুঁজতেছেন। মাঝে মাঝে ডাক দিবেন, তাহলে তিনি থাকলে আশপাশে থাকলে আও করবো। তো এইভাবে এখন যাদের হাঁস আছে তাদের অনেক রিস্ক, কারণ এই নদীর স্রোতে হাঁস দিক হারিয়ে অন্য জায়গায় চলে যায় বা তারা উল্টা দিকে আসতে পারে না। মানে নদীর স্রোত এদিকে হলে তারা উল্টা দিকে যাদের বাসা হলে তারা উল্টা দিকে আসতে পারে না, ধারে তারা ভেসে চলে যায় অন্য জায়গায়। তো তাদের 11টা হাঁস হারিয়েছে বললো। তারা হাঁস পাবে কি না, না পাওয়ার সম্ভাবনাই বেশি। ঝাঁপ দে দেখি কিরম ধার। দেখেন কি পরিমাণ ধার, কি পরিমাণ ধার, কই ঝাঁপ দেয় কই চলে যায়, কি অবস্থা। এখানে দাঁড়ায় থাকার মতো অবস্থা না, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধার। যে সাঁতার না জানে সেই যদি এখানে নদীতে গোসল করতে আসে তাহলে কিন্তু নির্ঘাত নদীতে ভেসে চলে যাবে, যে অবস্থা এখানে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এখানে রাখলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন নদীর পানি কিভাবে বাড়তেছে, আর দেখতেছেন কি ধার। দেখেন পানাগুলা কিভাবে নদীর ধারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ছোট নদী, অনেক জল বেড়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধার নদীতে। অনেক ওই জায়গায় অনেকগুলা পানা রে, কি পরিমাণ ইয়ে যায়। কোনো জায়গায় মনে হয় বাঁধ ভাঙে মনে হয় ভাসে আইতেছে অবস্থা। কোনো জায়গায় বাঁধ ভেঙে হতে আছে, পুকুরে পানা সব মনে হয় নদীতে চলে আসছে। দেখেন কি পরিমাণ পানা বেশি আসতেছে। হ্যালো, আচ্ছা খরচ ছাড়া হবো। এটা আপনাদেরকে দেখাবো, আমরা নদী কাছে আসছি, চলেন এখানে দেখেন পানি কি স্পিড দেখতে পাচ্ছেন। কি পরিমাণ পানি স্পিড, এখানে দাঁড়ায় থাকার মতো অবস্থা নেই। দাঁড়াইলে মনে হয় যে
নড়াচড়া করি তাহলে ঢেউয়ের স্রোতে মনে হয় যে নড়াচড়া করলে অনেক স্রোত, পান্নাগুলা কি পরিমাণ স্পিডে গেতেছে, দেখেন কি এক অবস্থা। নদীর মধ্যে ছুঁয়ে দেয় পরে কুড়াই নিয়ে যায়। ছেলেবেলা এখন নদীতে নামবে, আমরা দেখবো যে কি পরিমাণ ধার আছে, সেটা আমরা দেখবো। ব্রিজের উপরে যাবি না। ঝাঁপ দেও, ঝাঁপ দে দেখি কিরম ধার। দেখেন কি পরিমাণ ধার, কি পরিমাণ ধার, কই ঝাঁপ দেয় কই চলে যায়, কি অবস্থা। এখানে দাঁড়ায় থাকার মতো অবস্থা না, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধার। যে সাঁতার না জানে সে যদি এখানে নদীতে গোসল করতে আসে তাহলে কিন্তু নির্ঘাত নদীতে ভেসে চলে যাবে, যে অবস্থা এখানে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এখানে রাখলাম।